বাড়ির ছাদে শখের বাগানও হতে পারে বাড়তি আয়ের পথ। সফলতার সাথে সেই কাজটি করে দেখিয়েছেন যশোর শহরের বকচর মসজিদপাড়া এলাকার গৃহবধূ ফারহানা ইয়াসমিন পপি। নিজের চাহিদা মিটিয়ে এই বাগান থেকে তিনি প্রতিদিন বিষমুক্ত ফুল, ফল, শাকসবজি ও গাছের চারা বিক্রি করছেন। এ থেকে তার প্রতি মাসে বাড়তি আয় হচ্ছে গড়ে ৩,০০০ টাকা। ফার্স্টে অল্প অল্প গাছ কিনে শুরু করি যে আমার সংসারের চাহিদাটা যেন মেটে, আমি যেন নির্ভেজাল খাবার খেতে পারি, আমার বাচ্চাদের যেন ফরমালিন, প্রিজারভেটিভ এইগুলো যেন তাদের না খাওয়াতে হয়। ফার্স্টে শখের বিষয় আমি কাজটাকে শুরু করি। কাজটা শুরু করতে করতে একসময় আমার মনের মধ্যেই আস্তে আস্তে মনে হলো কি যে না, আমি আরও বড় করব। ব্যবসায়ী আকরাম হোসেনের স্ত্রী ফারহানা ইয়াসমিন পপি তার দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ে বন্যার সহযোগিতায় ছোট বড় মিলিয়ে 240টি টবে 950 বর্গফুটের ছাদে তিনি এই বাগান গড়ে তুলেছেন। সেসব টবে শোভা পাচ্ছে আম, জাম, লিচু, বেদানা, আমড়া, মাল্টা, কমলালেবু, কাগজি লেবু সহ বিভিন্ন প্রকার ফল, ফুলের গাছ ও সবজি। তিনি জানালেন, শখের বশে 2012 সালে তিনি ছাদে বাগান করেন। এখন তিনি নিজের প্রয়োজন মেটাচ্ছেন, পাশাপাশি বাড়তি অংশ বিক্রি করছেন। প্রতিবেশীরাও তার কাছ থেকে বিষ ও রাসায়নিক মুক্ত ফলমূল ও শাকসবজি কিনছেন। আমি এখন লেবু নিতে আসছি। এছাড়া আমি ফারহানা মামির কাছ থেকে কাঁচা জাল, বিভিন্ন ধরনের সবজি, তারপরে আমার আশেপাশের লোকজনেরা তাদের প্রয়োজন মতো ফলমূল এগুলো সংগ্রহ করে। এর থেকে আমরা আসলে তাজা তরি তরকারি বা ফলমূল সতেজ পাই, ফরমালিন মুক্ত ফল পাই। ফারহানার ছাদ বাগানের সাফল্য দেখে এলাকার অনেক মানুষ নিজেদের বাড়ির ছাদে বাগান করতে আগ্রহী হয়েছেন। তাদের অনেকে ফারহানার কাছ থেকে ফুল, ফলের চারা কিনে ছাদে বাগান করা শুরু করেছেন। আমাদের এই এলাকায় ছাদে এত অল্প জায়গায় এত সুন্দর একটা বাগান করা যায় এই ধারণাটা কারো ছিল না। তো আমাদের এই ফারহানা ভাবি বাগান করার পরে এলাকার সমস্ত মানুষ ছোটো বড় নির্বিশেষে সবাই এখানে আসে, যায়, দেখে, তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নেয়। তার ভিতরে আপনার লেবু, তারপর বিভিন্ন রকম শাকসবজি এগুলো তারা সংগ্রহ করে। তো এটা দেখার পরে আমার নিজেরও মনে হয়েছে যে আমি আমার একটা ছাদ আছে, হয়তো খানিকটা ছোটো, কিন্তু আমি সেটাতে আরও ছোটো করে একটা করি না কেন। তো এই চিন্তাভাবনা থেকে ভাবির এখানে যে গাছগুলো ছিল তার থেকে আমার পছন্দ মতো আমি প্রায় 3,000 টাকার গাছ নিয়েছি। ফারহানা আশা করেন, খালি পড়ে থাকবে না কোনো বাড়ির ছাদ। প্রতিটি ছাদ ভরে উঠবে বিষমুক্ত ফুল, ফল ও সবজিতে। নিজেদের চাহিদা মিটিয়ে বাড়তি অংশ বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবে মানুষ।